কি করছে কবুতরটা দেখছেন? হ্যাঁ, খুব চেষ্টা করে, প্রত্যেকদিন চেষ্টা করে ছাদে আইসা যেভাবে হোক সে গলা কষা কবুতরটা ধরবে, কিন্তু গলা কষা কবুতর গুলো ওকে দেখলে সাথে সাথে আর কোনো কথা নেই, এমন চিপায় যা বসে থাকবে যে আর ধরতে পারবে না। এই মাদিটা আসলে আমার নিজেরই খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? এই মাদিটা আসার পর থেকে এখন পর্যন্ত অল টাইম চুপচাপ খালি এক কোনায় বসে থাকে। তো আমার বাসায় যেহেতু আছে, একবার চেক করে দেখবো যে কেমন হইতেছে। তবে দুইটা পাখি হলেও ওই পাখিটা যেটা আপনারা এখন দেখতেছেন, নটটা কিন্তু একদম ছাই ছাই চোখের, অ্যাশ টাইপের চোখের। আর এইদিকে দেখেন মাদিয়ে মাদিয়ে কিভাবে জোড়া খায় আর কিভাবে ডিম পায়রা ঘর নষ্ট করে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আসলে আমার একটা সবজি কবুতর প্রায় 3 মাস পরে আমার বাসায় আসছিল। সরি, 3 মাস বলতেছি, 3 বছর পরে আমার বাসায় ফিরে আসছিল। তো কবুতরটা আমরা আসলে রেগুলার ছাড়তেছিলাম, একদিন ছাড়লাম। তো আপনার মধ্যেখানে আসলে কিছুদিন আপনার একদিন 2 দিন আবার ছাড়ি নাই, আপনাদের সামনে 2-1 বার হাত ধরে ছাড়া দিছি, এরপরে ছাড়ি নাই। তো একদিন কবুতরটা এই খাঁচায় ছিল, তো আমার মেয়ে এই কবুতরটা ধরতে গিয়া, ঠিক আছে, এই কবুতরটা একদম 12টা বাজায় ফেলছে। এই কবুতরটার কি দোষ বলেন তো? এইভাবে কেউ কবুতরের 12টা বাজায়? আমি একটু ধৈর্য দেখাই কবুতরটা আপনাদেরকে, দেখেন কি করছে কবুতরটা দেখছেন? হ্যাঁ, দেখেন কি করছে কবুতরটার। একদম ফুল বান্ডু বানায় ফেলছে। আমার মেয়েরে এখন তো নিজের মেয়ে কিছু বলতেও পারি না, সইতেও পারি না, ঠিক আছে, কি যে বলবো ভাই। ছাদে আইসা যদি খালি কেউ খেয়াল না করে, ওর প্রথম আকর্ষণ থাকে হচ্ছে এই 2 খাঁচা, এই খাঁচাটা আর ঘুঘুর খাঁচাটা। আইসাই এটা ধরবে ওইটা ধরবে, ধরতে তো পারবে না। আর কবুতর ধরার প্রতি আসলে তার ভয়াবহ নেশা। কবুতর ধরতে সে এত ভালোবাসে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো এই কইরা কইরা মনে করেন আপনার এইসব করতেছে, একটা করে প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটায়। কিন্তু সে গলা কষা কবুতরটা ধরার খুব চেষ্টা করে, প্রত্যেকদিন চেষ্টা করে ছাদে আইসা যেভাবে হোক সে গলা কষা কবুতরটা ধরবে, কিন্তু গলা কষা কবুতর গুলো ওকে দেখলে সাথে সাথে আর কোনো কথা নেই, এমন চিপায় যা বসে থাকবে যে আর ধরতে পারবে না। আর নূর কিন্তু কখনোই খাঁচার ভেতরও ঢুকে না, যা করবে বাইর থেকে, কোনোভাবেই খাঁচার ভেতর পর্যন্ত সে ঢুকবে না। তো যখনই গলা কষা কবুতর গুলো নূরকে দেখে না, তখনই একদম চিপার আড্ডায় যেয়ে বসে থাকে, যাতে মনে করেন নূর আর এগুলো হাতে না পায়। তো যাই হোক, আমি ভাবতেছি এই নিচের খাঁচাগুলো তো সবসময় তালা মেরে রাখবো, এছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই। নূরের হাত থেকে কবুতর বাঁচাইতে হলে তালা মারতেই হবে। এইদিকে যে আমার এক ছোট ভাই আমাকে আসলে আপনার 3টা কবুতর দিছিল, তো বিক্রি করে, ওর কবুতরগুলো একটু বিক্রি করে দেওয়ার জন্য। এই মাদিটা আসলে আমার নিজেরই খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? এই মাদিটা আসার পর থেকে এখন পর্যন্ত অল টাইম চুপচাপ খালি এক কোনায় বসে থাকে, খাবারের সময় খায়, খায় আবার চিপায় ঢুকা যায়। তো এই জিনিসটা আমার ভালো লাগছে। কেন বললাম সেটা হচ্ছে যে একটা কবুতরের যখন বাড়ির প্রতি অনেক টান থাকে, তখন সে আসলে বাড়িটা খুব একটা ভুলতে পারে না, এবং এই ধরনের কবুতরগুলো রেসে আসলে খুব ভালো করে। তো আমার বিশ্বাস এই কবুতরটা রেসে অনেক ভালো করবে। আর পা তো মোটামুটি বেগুনি আছে, কিন্তু এর একটা আঙ্গুল কেমন যেন একটু দেখেন, একদিকে 13 আঙ্গুল, দেখছেন? একটা আঙ্গুলে একদম উল্টা দিকে চলে গেছে, খেয়াল করেন। আমার বাসার পাখি কবুতর গুলা দেখছেন, ঠিক আছে, আমি এই মাদিটা আসলে পাখি একটা মাদি, তো এই মাদিটা ভাবতেছি যে পাখি কবুতরটার বাচ্চা করব। হ্যাঁ, বাসায় যেহেতু একটা পাখি মাদি এখন আছে, ঠিক আছে, আবার পাখি নরও আছে, তো ভাবতেছি একটা বাচ্চা করে দেখবো যে বাচ্চা কেমন হয়। হ্যাঁ, তো ভালো হয় না খারাপ হয়, একবারই বাচ্চা করব, বেশি বাচ্চা করব না, জাস্ট একবার বাচ্চা করে দেখবো ভালো হয় না খারাপ হয়। কারণ হচ্ছে যে এই মাদিটা তো আমার না, মাদিটা আরেক ছোট ভাইয়ের। তো আমার বাসায় যেহেতু আছে, একবার চেক করে দেখবো যে কেমন হইতেছে। তবে 2টা পাখি হলেও ওই পাখিটা যেটা আপনারা এখন দেখতেছেন, নটটা কিন্তু একদম ছাই ছাই চোখের, অ্যাশ টাইপের চোখের। আর মাদিটা কিন্তু একটু লাল শেড আছে, আপনাদেরকে দেখাই, হালকা একটু লাল ভাব আছে মাদিটায়, কিন্তু নরে কিন্তু এই লাল ভাবটা নাই। নরের চোখটা একদম সাদা, একদম দবদবা সাদা। তো যাই হোক, তো 2টার একটা জোড়া দিয়ে দেখবো আসলে বাচ্চা কি হয়, যে আপনার কোন দিকে আসলে বাচ্চাগুলা যায়। এইদিকে দেখেন মাদিয়ে মাদিয়ে কিভাবে জোড়া খায় আর কিভাবে ডিম পায়রা ঘর নষ্ট করে। এই যে দেখেন গররা মাদিটা আর হচ্ছে আপনার এই সাথে বাঘা মাদিটা, এই 2টাই কিন্তু জোড়া নিছে। জোড়া নিয়ে মনে করেন আপনার এখন দেখা যাবে জোড়া নিয়ে নিজে মাদিরা জোড়া নিবে, তারপরে ডিম দিয়ে থাকবে, ডিম দিয়ে মনে করেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো এখন আমার যে কাজটা করতে হবে, এই 2টা মাদিকে আলাদা আলাদা খাঁচায় পাঠাতে হবে ভাই, নাইলে ভাই আমার খবর আছে কবুতর ডিম পেড়ে দুর্বল হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।